আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব ট্যাবুলেশন শিট নিয়ে। এর আগেও একটা ভিডিও করেছিলাম, যে ভিডিওতে ট্যাবুলেশন শিট পুরোপুরি দেখানো হয়েছে, কিন্তু সেটার চেয়েও আজকে চেষ্টা করব আরেকটু সহজভাবে দেখানোর, আরেকটু সহজ ফাংশন ব্যবহার করার। তো আপনারা দেখতে পাচ্ছেন ফাইনাল রেজাল্ট কী রকম আসবে। এখন আমি সবগুলো ডিলিট করে দিয়ে নতুন করে আবার শুরু করতেছি। এখন আপনারা কি করবেন, টোটাল বের করতে হবে। ডান দিকে আমি সব কন্ডিশনগুলো এনে রাখছি। এখানে দেখতে পারবেন যে টোটাল তাদেরই বের হবে, শুধুমাত্র যারা পাস করছে সব সাবজেক্টে। আর পাস মার্ক কত, 33। তো টোটাল বের করব কিভাবে, আমি ফর্মুলা বারে আসলাম, এসে আমাকে টোটাল বের করতে হবে এইভাবে। ইফ অর্থাৎ যদি মিনিমাম এই তিনটা ঘর, আমি এই তিনটাকে একসাথে সিলেক্ট করব, এই তিনটা ঘর যদি মিনিমাম 33 অথবা 33-এর বড় হয়, এভাবে আমি লিখে দিলাম যে এই তিনটা যদি 33 অথবা 33-এর বড় হয় প্রতিটা ঘর আর কি, তাহলে কি হবে, সাম হবে, মানে ও যোগ করবে। কি যোগ করবে, এই তিনটাকে যোগ করবে। যোগ করে ফলাফলটা আমাকে তো উত্তরে এখানে টোটালে দিয়েই দিবে। তো এই তিনটা যোগ করে ফলাফল দিবে। আর যদি না মিলে তাহলে কি লিখবে, আমি যে কমা দিলাম, এখন আসছে ভ্যালু ইফ ফলসে। এখন তাহলে ও কী লিখবে, আমি যদি এখানে ফাঁকা রেখে দিই তাহলে ফাঁকা আসবে। আমি ফাঁকা আসবে বলতে তখন ও ফলস দেখাবে। তো আমি এখানে কোটেশন মার্ক দিলাম, কোটেশনের ভিতরে আমি লিখে দিব ফেল। ফেল লিখে আমি এটাকে ওকে করে দিলাম। ওকে, এখন আমি এটাকে প্রতিটা ঘরে দিয়ে দিই। এখন দেখতে পাচ্ছেন যাদের রেজাল্ট কম, মানে 23 যেমন এখানে আসছে, তারটাতে ফেল। এখানে 23, যার কারণে এখানে ফেল। এখানে যদি পাস মার্ক দিয়ে দিই তাহলে কিন্তু এটা আবার পাস হয়ে যাবে, যে চলে আসছে। তো আমি আগের মতোই রাখলাম। এখন অ্যাভারেজ বের করব। অ্যাভারেজ বের করব কীভাবে, আগে আমি ম্যানুয়ালি দেখাই দিয়েছিলাম অ্যাভারেজের বড় ফাংশন দিয়ে। এখন আমি আরেকটা পদ্ধতি বলে দেই। আমি যেভাবে এই টোটালটা বের করছি, আপনি করবেন কি, এই টোটালের ফাংশনটাই পুরোপুরি কপি করবেন। কপি করার পর এখানে সরাসরি ক্লিক করবেন না, একবার স্কিপ চাপবেন, এসকেপ বাটন ESC চাপবেন। নয়তো এখানে যদি আপনি ক্লিক করতেন তাহলে এই সেলের নাম্বারটা ওখানে চলে আসতো আর কি, এজন্যই। তো আমি এখানে কি করব, আসলাম, এসে অ্যাভারেজে এই ফাংশনটা আমি পুরোপুরি পেস্ট করব। পেস্ট করে শুধুমাত্র একটা পরিবর্তন এখানে করবেন, অন্য কিছু করতে হবে না। সেটা হলো এখানে যে সাম আছে না, এই সামটাকে অ্যাভারেজ করে দেবেন। যে অ্যাভারেজ ফাংশনটা এখানে অ্যাড করবেন। তাছাড়া বাকি সব কিছুই ঠিক রাখবেন, ঠিক রেখে এন্টার। এখন এটাকে ডাবল ক্লিক করলে সব ঘরে চলে যাবে এবং দেখেন যেগুলো ফেল সেগুলোতে ফেলই চলে আসছে। এটা আমার মনে হয় যে আগের চেয়ে অনেকটা সহজ হবে এটাতে আপনার করা। তাহলে হলো কি, আপনি এই একটা ফাংশন মনে রাখতে পারলে পরে এটাকে আপনি কপি করে অ্যাভারেজটা বের করতে পারবেন। শুধুমাত্র অ্যাভারেজের জায়গায় এসে করবেন কি, এই যে এখানে সাম থাকে টোটালে, আপনি অ্যাভারেজে এসে ওই সামের পরিবর্তে এখানে শুধু অ্যাভারেজ লিখে দেবেন। তাছাড়া বাকি সব কিছুই ঠিকঠাক থাকবে। এখন আসি জিপিএ বের করব। জিপিএ আগে মানে আমি দেখাইছিলাম ইফ ফাংশন ব্যবহার করে, এখন দেখাবো ইফস ব্যবহার করে। কারণ ইফ যদি আমরা নিতে যাই তখন আমাদেরকে একটা সমস্যা পড়তে হয় কি, ইফ দিয়ে কোনো একটা সেলকে যখন সিলেক্ট করে আমি ওকে বলে দিই যে সাপোজ এত এত হইলে 5 হবে, তারপর আবার আমাকে ইফ কল করতে হয়। তো ইফ বারবার কল করতে হয়, এতে আমাদের ফাংশনটা অনেক বড় হয়ে যায়। তো ইফ আরেকভাবে করা যায়, সেটা আমি এখন দেখাবো কিভাবে করা যায়। ইফস নিতে হবে, IFS, ইফস। ইফস নিয়ে আপনি করবেন কি, আমরা জানি ইফের সিনটেক্স থাকে এরকম, লজিক্যাল টেস্ট, তারপর থাকে ভ্যালু ইফ ট্রু, তারপর থাকে ভ্যালু ইফ ফলস। আর ইফসের ক্ষেত্রে হয় কি, শুধুমাত্র লজিক্যাল টেস্ট আর হয় ভ্যালু ইফ ট্রু। তো আমি এখন কি করব, ইফস নিলাম, নেওয়ার পর অ্যাভারেজ সিলেক্ট করব। অ্যাভারেজের যেহেতু আমি এই সেল থেকে সব খুঁজবো, এই সেল সিলেক্ট করলাম, করে আমি লিখে দেব কোটেশনের ভিতরে অবশ্যই যে ফেল যদি থাকে এই সেলে, তাহলে ওকে কি করতে হবে, ফেল লিখে দিবে। যদি এই সেলে ফেল থাকে তাহলে ও ফেল লিখে দিবে। ওকে, এখানে আমি কমা দিতে হয়তো, আমি কমা দিইনি, যাই হোক ফেল লিখে দিবে। তারপর দেখেন হাইলাইট হয়েছে কি, লজিক্যাল টেস্ট 2, প্রথমটা তো চলে গেছে, লজিক্যাল টেস্ট 2। এখন টেস্ট 2 এটা কি হবে, আমাকে এখন সিলেক্ট করতে হবে হলো কি, অ্যাভারেজ, তাই না? এখন আমি ওকে দেখাই দেব
যে অ্যাভারেজ, আমি এটাকে একটু অ্যালাইনমেন্টটা পাল্টায় নেই, নয়তো বাম দিকে চলে আসতেছিল, আমার এই সেলের উপরে চলে আসছিল, ওটা আমার জন্য দেখতে অসুবিধা লাগছে তাই। তো এখন আমি করব কি, ভ্যালু অফ ট্রু তো দিয়ে দিয়েছি, ওটার কাজ শেষ। তারপরে আসব, এখন আমি জিপিএ টেবিল থেকে আমি দেখে দেখে জিপিএগুলো অ্যাপ্লাই করব। কীরকম সেটা আমি এখন অ্যাভারেজে ক্লিক করলাম, মানে এই সেলটা যদি বড় অথবা সমান হয় 80 থেকে, তাহলে কি করতে হবে ওকে, ভ্যালু অফ ট্রু কী করতে হবে, শুধুমাত্র 5 লিখে দিবে, কমা দিলাম। এখন দেখেন লজিক্যাল টেস্ট 3-তে আসছে, আর আমরা যদি ইফ দিয়ে করতাম তাহলে কি বারবার ইফ 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 লিখতে হইতো। আর ইফসের এটা একটা সুবিধা যে বারবার ইফ না নিয়ে ইফস হইলে একবারে আপনি সবগুলোর কাজ করে ফেলতে পারবেন। এখন আসি পরেরটা কি করব, এটা নিয়ে 70-এর বেশি হলে কত, 4, ওকে। তারপর আবার নেব এই সেলটা, নেওয়ার পর এবার কত, 60-এর সমান অথবা বেশি হইলে 3.5। তারপর আবার অ্যাভারেজ, এটা যদি এখন 50-এর বড় বা সমান হয় তাহলে কত, 3। তারপর আবার নেব অ্যাভারেজ, এটা যদি আপনার 40-এর সমান অথবা বড় হয় তাহলে এটাতে কত দেব, 2 দিতে হবে। তারপর আবার আমি নিলাম অ্যাভারেজ, নিয়ে এটা যদি সমান অথবা বড় হয় কত থেকে, 33-এর থেকে, তাহলে এটাতে কি হবে, 1। এই পর্যন্ত আশা করি সবাই বুঝতে পারছেন। তারপর এন্টার দিয়ে দিব, দেওয়ার পর এখানে তো আমার চলে আসছে, ডাবল ক্লিক করলাম, সব ঘরে নিয়ে নিল। এখন আমি এটাকে সেন্টার করে দিচ্ছি। এখন একটা জিনিস দেখেন আপনারা, আমার এখানে সরাসরি 5.0, 3.5 এরকম চলে আসছে। এটা আমি প্রথমে একবার করছিলাম তাই এখানে সহজে চলে আসছে। আপনাদের নর্মালি এই যে এরকম আসবে, দেখেন এরকম আসবে। তো ওদের এখানে যেমন দেওয়া ছিল কি 5.0, 4.0, 3.5, মানে মোট কথা ডটের পর একটা সংখ্যা নিয়েছিল তারা। আমাদের এখানে তো সেটা নাই। কি করবেন, সরাসরি এটা সিলেক্ট করবেন, করে উপরের দিকে এখানে দেখেন একটা ইনক্রিজ আর একটা ডিক্রিজ থাকে। এখান থেকে যেটা ইনক্রিজ সেটা একবার ক্লিক করবেন, যে এরকম হয়ে গেল। আরও যদি করেন তাহলে কিন্তু আরও সংখ্যা বাড়বে। তো এতগুলো দরকার নেই, আমাদের একটা সংখ্যা ছিল ডটের পরে, আমি একটা পর্যন্তই রাখলাম, ওকে। এখন আসবো র্যাঙ্কটা বের করব কীভাবে। সরাসরি যদি আমরা র্যাঙ্ক করি, আগেও আমরা দেখাচ্ছিলাম যে র্যাঙ্ক দিয়ে সরাসরি নিয়ে আসা যায়, কিন্তু এখন যেহেতু ফেল রাখছি এখানে, তো ফেল রাখলে ফেলটা সহই যেহেতু আমাদের র্যাঙ্কের হিসাবটা করতে হবে। এখন আমি এখানে আসলাম, এসে আমি করব কি, ইফ দেব, ইফ। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, র্যাঙ্কটা বের করতে হবে কিসের ওপর, আমাদের ডানে কিন্তু এই যে এখানে বলে দিয়েছে যে টোটালের উপর ভিত্তি করেই কিন্তু আমাকে র্যাঙ্কটা বের করতে হবে। তো এখানে আসলাম, এসে আমি ইফ লিখব। ইফ কেন লিখব, র্যাঙ্ক কিন্তু নর্মালি আমরা সরাসরি আরে অ্যাঙ্কে র্যাঙ্ক দিয়ে র্যাঙ্কের এই ফাংশনটা আমরা ইউজ করি অথবা এটা ইউজ করি। তো আমরা এখন ইফ কেন নিচ্ছি, যেহেতু বাম দিকে আমার ফেল লেখা আছে, যদি ইফ ছাড়া শুধুমাত্র র্যাঙ্ক আমি বসায় নিই তাহলে হবে কি, যেখানে যেখানে ফেল আসছে ওখানে এখানে আপনার র্যাঙ্কে আসবে ভ্যালু বা এ ধরনের কিছু একটা লেখা আসবে। এর জন্য আমি করব কি, এখন প্রথমে আমি ইফ নিলাম, ইফ নিয়ে আমি ওকে বলে দিব যে এই টোটালের ঘরে যদি ফেল লেখা থাকে তাহলে ও যেন সেখানে ফাঁকা রাখে। আমার কথাটা বুঝিয়েন, কারণ র্যাঙ্কে তো আর ফেল নর্মালি লেখা থাকে না। আর যদি লিখতে বলে বা লিখতে মন চায় আপনি এই কোটেশনের ভিতরে লিখে দেবেন, তাহলে এখানেও ফেলটা লেখা চলে আসবে, সমস্যা নেই। আমি এখানে ফাঁকা রাখতে যাচ্ছি, তো আমি ফাঁকা রাখলাম। কীরকম ফাঁকা, এই যে দেখেন যে ই4 কোনটা, এই যে টোটাল, যদি এই ঘরে ফেল লেখা থাকে তাহলে ফাঁকা দেখাবে। হ্যাঁ, এখানে আমি শুধুমাত্র কোটেশন মার্ক দিয়েছি, তার মানে শুধু এখানে ফাঁকা থাকবে। তারপর কমা দিলাম। এখন ভ্যালু ফলস হাইলাইট হয়েছে, এখানে আমি কি করব, ফাংশন নেব। কোন ফাংশনটা নিব, র্যাঙ্কের ফাংশন নেব। র্যাঙ্ক আমরা যেটা ব্যবহার করি, এই র্যাঙ্কটা ব্যবহার করি, যে দেখতে পাচ্ছেন শুধুমাত্র র্যাঙ্ক। এই র্যাঙ্কটা কিন্তু পুরাতন ভার্সনের জন্য। হ্যাঁ, আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন, নিষেধ নাই, কিন্তু এটা থেকে ওরা নর্মালি সাজেস্ট করে সবসময় আমাদেরকে যে rank.eq লেখা যেটা আছে এটা ব্যবহার করার। তো আপনারা চাইলে যে কোনো একটা ব্যবহার করতে পারেন, আমি rank.eqটাই ব্যবহার করলাম। এখন এখানে কি যাচ্ছে, নাম্বার। এই নাম্বারটা কোথায় পাবো আমি, নাম্বারটা হচ্ছে এই
টোটালটা সিলেক্ট করলাম, করার পর কমা দিলাম। এখন রেফারেন্স চাচ্ছে, রেফারেন্স মানে কোথায় থেকে ও এই নাম্বারটা খুঁজবে। আমি এখানে রেফারেন্স হিসেবে টোটালের পুরো কলামটাই দিয়ে দিলাম। দেওয়ার পর কমা দিব। কমা দেওয়ার পর এখানে দেখেন দুইটা অপশন আসছে, অ্যাসেন্ডিং আর একটা হচ্ছে ডিসেন্ডিং। এটার ব্যাপারটা কী রকম এটা আমি একবার বুঝাই দিই, তাহলে সহজ হবে। যেমন ডিসেন্ডিং যদি আপনি দেন তাহলে সর্বোচ্চ মানটাকে 1 নম্বরে রাখবে, সর্বনিম্নটাকে শেষ নম্বরে রাখবে, মানে বড় হয়ে যাবে আর কি মান নাম্বারটা। আর যদি অ্যাসেন্ডিং দেন সেখানে সর্বোচ্চ মানটাকে সর্বনিম্ন র্যাঙ্কে দেখাবে, আর সর্বনিম্ন মানটাকে মানে উল্টা দিকে দেখাবে আর কি। এর জন্য আমরা কোনটা ব্যবহার করব, ডিসেন্ডিং, যেন সর্বোচ্চ মানকে 1 নম্বরে রাখে। এর জন্য আমরা ডিসেন্ডিং ব্যবহার করব। ডিসেন্ডিং বলতে এখানে আমি ক্লিক করতে পারি ডাবল, অথবা এখানে 0 লিখে দিতে পারি, হয়ে গেল। এখন আমাদেরকে করতে হবে কি, আগেও বলে দিয়েছিলাম যেটা, যে এখানে আমাদের রেফারেন্স যেটা আছে এটাকে সিলেক্ট করে আপনি F4 চাপ দিবেন। F4 চাপ দিলে অ্যাবসোলিউট হয়ে যায়, তখন এটা লক অবস্থায় থাকে, এটা অপরিবর্তনশীল হয়ে যায়, যার কারণে এটা আর পরিবর্তন হবে না। হ্যাঁ, পরিবর্তন করা যায়, আপনি যদি লকটা আনলক করেন তাহলে পরিবর্তন করতে পারবেন, কিন্তু আমাদের এই শিটে এই জায়গাটাকে লক করে রাখতে হবে, রেফারেন্সটাকে। ওকে, আমি এখন এন্টার দিয়ে দিলাম। এখন আমি এই র্যাঙ্কে ক্লিক করে ডাবল ক্লিক করব। এখন দেখেন সব জায়গায় চলে আসছে, আর ফাঁকা ফাঁকা রাখছে কোনগুলোকে আমি যেখানে বলে দিয়েছি যে যদি ফেল লেখা থাকে সেখানে ফাঁকা রাখবে। এখানে আমি চাইলে যদি এফ লিখে দিই তাহলে কিন্তু এখানে এফ চলে আসবে। এখন আরেকটা এক্সট্রা কথা বলে দেই, যেটা অনেক সময় পরীক্ষার মানে আমাদের অ্যাসেসমেন্টে চাইতে পারে। শিখে রাখলে কোনো ক্ষতি নেই, শিখে রাখলে নিজের জন্যই ভালো, সেজন্য আমি এটা দেখাই দেব। র্যাঙ্ক যদি অ্যাসেসর বলে যে আপনি র্যাঙ্ক অনুযায়ী সাজান, তো তাহলে আপনি কি করবেন, 1 নম্বর র্যাঙ্কটা কপি করে এক জায়গায় বসাবেন, 2 নম্বর এক জায়গায় বসাবেন, এরকম করে করবেন না, এটা কোনো নিয়ম না। আপনাকে করতে হবে কি, যেটার কথা বলবে, যদি বলে র্যাঙ্ক অনুযায়ী সাজান, তো তখন আপনি করবেন কি, র্যাঙ্ক এভাবে সিলেক্ট করবেন। মনে রাখবেন উপরের এই র্যাঙ্ক লেখাটা ঘর না, নিচেরগুলো র্যাঙ্ক সিলেক্ট করবেন। সিলেক্ট করে এই যে এখানে আসবেন, এসে দেখবেন শর্ট অ্যান্ড ফিল্টার লেখা আছে, এখানে এসে স্মলেস্ট টু লার্জেস্ট দিবেন। যদি বলে ছোট থেকে বড় মানে র্যাঙ্ক অনুযায়ী সাজাইতে, স্মলেস্ট টু লার্জেস্ট দেওয়ার কারণ হচ্ছে স্মল কি 1, তারপর 2, 3, 4, 5 এরকম। আর আমরা যেহেতু কম থেকেই সাজাবো, 1, 2, 3, 4 করেই তো র্যাঙ্কটা সাজাবো, এর জন্যই স্মলেস্ট টু লার্জেস্ট। তারপর এই যে শর্টের ওয়ার্নিং একটা আসে, এই ওয়ার্নিংয়ে আপনারা অনেকে একটা ভুল করছেন। গত মানে ক্লাসে আমি একটা জিনিস খেয়াল করছিলাম, সেটা হচ্ছে এখানে জিজ্ঞেস করে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু। আপনি যদি এখানে যেটা থাকে নর্মালি এটা অবস্থায় শর্টে ক্লিক করেন তাহলে কোনো সমস্যা নেই, ঠিকঠাক কাজ করবে। কিন্তু আপনি যদি কন্টিনিউ উইথ দ্য কারেন্ট সিলেকশন দেন, তখন হবে কি, র্যাঙ্ক শুধুমাত্র এখানে চেঞ্জ হবে। আমি দেখাই দিই, র্যাঙ্ক শুধুমাত্র এখানেই চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখেন এখানে চেঞ্জ হয়েছে, কিন্তু র্যাঙ্ক অনুযায়ী এদিকে ওঠানামা কিছুই করে নাই। ওকে, এটাতে কোনো কাজই হবে না। আপনি এর জন্য করবেন কি, স্মলেস্ট টু লার্জেস্টে গিয়ে এক্সপ্যান্ড দ্য সিলেকশন অবস্থায় থাকতেই শর্টে ক্লিক করবেন। এখন দেখেন উপরে এই যে দেখেন 109 নম্বরটা কিন্তু এই যে নিচ থেকে 2 নম্বরে ছিল, কিন্তু উপরে উঠে আসছে। তারপর 110, 101, 106, মানে কি বুঝতেছেন যে র্যাঙ্ক অনুযায়ী ও সাজায় নিয়েছে, ঠিক আছে। আর এই যে ফেল দুটাকে নিচে ফেলে দিছে, ফেল দুইটা ফেল অবস্থায় আছে আর কি। ফেলের তো আর র্যাঙ্ক হয় না যতদূর জানি, তো ফেল এই অবস্থায় আছে। আর আপনি যদি র্যাঙ্কে ওখানে ওই যে লিখে দেন ফেল, তাহলে এখানে ফেল আসবে, এফ লিখে দিলে এফ আসবে। তো এখন কথা হচ্ছে এই যে এরকম করে যে আপনি সাজাইলেন, যদি আপনাকে বলে আগের মতো করে দেন তাহলে কি করবেন। নর্মালি আমরা জানি Ctrl+Z দিলে তো আগের মতো হবে, আনডু হবে। কিন্তু আপনি যদি এখানে র্যাঙ্ক যেভাবে সাজাইছেন এইভাবে করতে যান, তাহলে করবেন কি, স্টুডেন্ট আইডিটা আপনি কি সিলেক্ট করবেন। সিলেক্ট করে আবার ওই যে শর্টে যাবেন, গিয়ে আপনাকে এখানে করতে হবে কি, ওকে। এখন দেখেন যে 101, 102, 103 এইভাবে কিন্তু আবার ও আগের মতো করে দিয়েছে, মানে সাজায় দিয়েছে। এখন আপনাকে যদি বলে যে ম্যাথে সর্বোচ্চ নাম্বার কে পাইছে সেই অনুযায়ী সাজাও, তো তখন আপনি ম্যাথ সিলেক্ট করবেন, করে শর্টে যাবেন, সর্বোচ্চ থেকে সর্বনিম্ন বলছে, তো তখন আপনাকে করতে হবে কি, লার্জ টু স্মলেস্ট করে ওকে। এখন দেখেন সর্বোচ্চ যে পাইছে সে কিন্তু উপরে চলে গেছে,
তারপর আস্তে 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 নিচের দিকে নামছে। এই যে বাম দিকে স্টুডেন্ট আইডি দেখলে বুঝতে পারবেন যে উল্টাপাল্টা লাগতেছে, কারণ এই সর্বোচ্চটাই উপরে রাখছে। তো আমি এখন চাচ্ছি কি যে টোটালটা আমি হিসাব করবো যে সর্বোচ্চ নাম্বার যে পাইছে সে উপরে থাকবে। তো আমি টোটাল সিলেক্ট করে এখানে লার্জ টু স্মল করে দিলাম। ওকে, এখন দেখবেন সর্বোচ্চ যে পাইছে কত 253, একে উপরে দিয়েছে, তারপর আস্তে আস্তে নিচে। ঠিক আছে। আর অনেকে মনে করতে পারেন যে ফেলটা উপরে চলে গেল কেন, ফেল তো শূন্য হওয়ার কথা। হ্যাঁ, যদি ফেলে এখানে আমরা শূন্য দিয়ে রাখতাম সে অবশ্যই নিচে যাইতো, কিন্তু এখানে যেহেতু আমরা ওয়ার্ড ব্যবহার করছি তাই ওকে তো গণনা করতে পারে না যে এ আসলে ছোট না বড়, এর জন্য ও ওয়ার্ডকে উপরেই রাখছে। এটা স্বাভাবিক একটা নিয়ম। তো আমি এখন আগের মতো সাজায় নিতে হলে কি করতে হবে, এখানে সিলেক্ট করে পুরোটা সেল আমি যাব কোথায়, শর্টে যাব। এখন স্মলেস্ট টু লার্জেস্ট দেবো, কারণ সিরিয়াল ওয়াইজ আমার দরকার। এখন এখানে দেখেন সিরিয়াল ওয়াইজ চলে আসছে। ওকে, তাহলে আশা করি এই পর্যন্ত আপনারা সবাই বুঝতে পারবেন। আপনাদের সুবিধার জন্যই আমি এভাবে আজকে ডিটেইলি আলোচনা করলাম। এখন আপনারা যেটা সুবিধা মনে হয়, আগের ভিডিওটাও আপনারা দেখতে পারেন, এটাও দেখতে পারেন, যার কাছে যেই ফাংশনগুলো সুবিধা মনে হবে সে সেটা ব্যবহার করবেন। তো আমি আরেকবার দেখাই দিই, এই যে টোটালটা যেভাবে ব্যবহার করছি আমি এইভাবেই করবেন। করার পরে আপনি অ্যাভারেজে এসে টোটালটা আপনি সিলেক্ট করে কপি করে নিয়ে আসবেন, এই ফাংশনটা অ্যাভারেজে পেস্ট করে দেবেন, দিয়ে শুধুমাত্র সামের জায়গায় অ্যাভারেজ ফাংশন ব্যবহার করবেন, তাহলে অ্যাভারেজটা এসে গেল। তারপর জিপিএ তো দেখাই দিয়েছি কীভাবে করতে হবে, এইভাবেই করবেন। র্যাঙ্কটা শেষে যেভাবে দেখাই দিছি এইভাবে করবেন। আশা করি কারো কোনো রকম প্রশ্ন থাকার কথা না। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।